দুটো দুটো বড় সমস্যা, এবং আমি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, আমাদের যে সাংস্কৃতিক চর্চা গত 18 মাসে থেমে গেছে। আমরা মাজার যেমন ভেঙেছি, আমরা যাত্রা শিল্পীরা অনুষ্ঠান না করে পালিয়েছি, ব্যান্ড সঙ্গীতরা ভয়েই ঢাকার বাইরে যায়নি, অডিটোরিয়ামে ঢুকে গেছে সাংস্কৃতিক চর্চা। নাচ, গান, কলা, কবিতা, একটা উগ্রপন্থী যে গোষ্ঠীর উত্থানে সরকার সহায়তা করেছিল, অন্তর্বর্তী সরকার, যেটা মাহফুজের কথা এসেছে, সে কারণে সাংস্কৃতিক যে জগৎ সেটা সংকুচিত হয়েছে। আপনি যখন সাংস্কৃতিক জগৎ সংকুচিত হয়, আপনার যে মোরালস, যে ভ্যালুস, সেটা তখন ব্রেক করে, এবং যেগুলো আসলে অপরাধ প্রবণতা ঠেকাতে সাহায্য করে, সেটা যখন আপনার এন্টারটেইনমেন্ট আপনার বন্ধ হয়ে যাবে, আপনি তখন অন্যান্য এই ধরনের অপরাধ যেগুলো পারভার্টেড, বিকৃত, সে ধরনের অপরাধে যাবেন অনলাইনের ক্ষেত্রে। আমি আরেকটু ইলাবোরেট করি। আমাদের দেশে যেমন 100 মাজার ভাঙা হয়েছে, বাউল শিল্পীদের পুড়িয়ে মারা হয়েছে, আমাদের যাত্রা করতে দেওয়া হয় নাই, আমাদের কনসার্ট করতে দেওয়া হয় নাই, আমাদের ইভেন্ট, বিয়ে বাড়িতে যে গান বাজনার সংস্কৃতি সেটা করতে দেওয়া হয়নি, হলুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়েছে, মেয়েদেরকে রাস্তাঘাটে লাঞ্ছিত করা হয়েছে। এই যে তৌহিত জনতা, যার পিছনে রাজনৈতিক ব্যাকিং ছিল, আপনি যদি সেটাতে দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু আপনাদের এই অপরাধ দমনে আমরা কালচারকে ডেটারেন্ট হিসেবে দেখি। এটা 1 নম্বর। যখন এটা ঘটেছে, মানুষ অনলাইনের দিকে ঝুঁকেছে, বাসায় ঢুকে গেছে, এবং আমাদের যে সেফ চাইল্ড ব্লগ বা সেফ সাইট ইউজের বিষয়, সেটা আমরা এখনো আমাদের সেই ক্যাপাসিটি আসেনি। আর একটা সোশ্যালিতে আমরা একটা কথা বলি কালচার ল্যাগ, অর্থাৎ টেকনোলজি, ধরেন কোনো অনলাইন টেকনোলজি বের হয়ে যাচ্ছে, আপনি অনলাইন ইন্টারনেটে চলে যাচ্ছেন, ফেসবুকের দিকে বেশি চলে যাচ্ছেন, কিন্তু একটা আইন তো থাকতে হবে, একটা নিয়ম তো থাকতে হবে। এখন যে অনলাইনে বেশিং হয়, অনলাইনে যে বুলিং হয়, অনলাইনে যে মানুষের পুষ্টি উদ্ধার করা হচ্ছে, সেটা বেড়েছে। এটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন? এই যে সেটা আইন তৈরি হওয়া থেকে এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এই মাঝখানের টাইমটাকে আমরা বলি কালচার ল্যাগ। এই কালচার ল্যাগটা কিন্তু তৈরি হয়েছে, সংস্কৃতি কমেছে, আইটির দিকে ঝুঁকে গেছি, আমরা জানি না কিভাবে এটাকে ট্যাকেল করবো, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা যুক্ত হচ্ছে। সবকিছু মিলে পুলিশ ভঙ্গুর অবস্থা, আইন শৃঙ্খলা ভঙ্গুর অবস্থা, বিপ্লব পরবর্তীটা ঘটে, সবকিছু মিলিয়ে এই ঘটনাটা কিন্তু কন্ট্রিবিউট করছে। বাট এই সাংস্কৃতিক যে অ্যাবসেন্স এবং অনলাইন যে কন্ট্রোলিং সিস্টেমের যে অ্যাবসেন্স, সেটা কিন্তু এই অপরাধ জগৎকে আরো উস্কে দিচ্ছে। তাহলে এখন সরকার আসলে মানে এখন তো নতুন সরকার, নির্বাচিত সরকার আসছে, এই অবশ্যই যে ল্যাগটা কমানোর জন্য আসলে কি পদক্ষেপ নিয়েছে প্রথম বা আমি যেটা চাই যে এখন খেলাধুলা নিচ্ছে বাড়ুক, দেখছেন? খেলাধুলা বাড়ুক, সাংস্কৃতিক চর্চা বাড়ুক, সবাই উন্মুক্ত হবে। আমরা একটা সেকুলার কান্ট্রি, আমরা সেভাবে চলবো, মধ্যপন্থার দেশ সেভাবে চলবো। এসব তৌহিদি জনতাকে থামাতে হবে, অনলাইন বুলিং এর জায়গাটা থামাতে হবে। একই সাথে অনলাইনে যে সাইট গুলো ফরবিডেন, সেগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, ভায়োলেন্স কমাতে হবে, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, স্কুল, কলেজ সবগুলোকে একসাথে করেই আমাদের সামনে এগোতে হবে। তখন আমরা এই ধরনের ব্যবস্থা থেকে মুক্ত হতে এই পারবো। আমি একটু সরকারের মধ্যে ক্ষমা কি চেয়ে সেই আমাকে, উদ্যোগগুলো? আমি অনুষ্ঠানের মাঝখানে ক্ষমা চেয়ে নিয়ে আমাকে 5 মিনিটের মধ্যে আপনি ছেড়ে দিলে আমি খুশি হব। আচ্ছা, আপনি কি একটু এটা বলবেন যে এই উদ্যোগগুলো আপনি যেটি বলছেন, সেই উদ্যোগগুলোকে নেওয়া হচ্ছে, এই সরকার নিচ্ছে দেখছেন? না, মাত্র মাত্র কয়েকদিন সময়, কিন্তু আমি কালচারাল ফ্রন্টে স্পোর্টস যেমন নতুন করে হচ্ছে, আবার নতুন করে আমাদের খেলার মাঠগুলো উদ্ধারের চেষ্টা চলছে, কালচারাল প্রোগ্রাম গুলো হচ্ছে, নজরুল জয়ন্তী আমরা উদযাপন করলাম, সবকিছু মিলে কিন্তু সরকার থেকে কালচারাল ফ্রন্টটাকে তুলে আনছে। টিভিতে আবার শুরু হয়েছে নতুন করে কথা। তো আমি দেখছি যে আশার জায়গাটা তৈরি হচ্ছে, একটু সময় দিলে তৈরি হয়তো বা হচ্ছে, জি। আস্তে ডক্টর আস্তে মামুন, করা যেহেতু হবে। সময় কম, তাড়াতাড়ি করে ওই প্রসঙ্গটা আনি যে আওয়ামী লীগ ফিরেছে, মাহফুজ আলমের সেই বক্তব্য আপনারাও রেফার করছিলেন। তারপরে আসিফ নজরুল বললেন যে আওয়ামী লীগ ছিলই, এবং এখন আবার আমরা তার মাঝখানে আবার শুনলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ, তিনিও বলছেন শেখ হাসিনা ফিরলে তার সাথে ইনসাফ করা হবে, এবং শেখ হাসিনা বলছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন, এ বছরই ফিরবেন। তিনি বলছেন জেলখানা রেডি করতে, ফাঁসির মঞ্চ রেডি করতে। আসলে বার্তাটা কি হচ্ছে? না, যেটা হচ্ছে যে মাহফুজুর রহমানের প্রশ্নের কথা আমি বললাম যে অন্তত 15টা ঘটনা আবার রিপিট করতে চাই না, বাট কয়েকটা জিনিস উল্লেখ্য, কালচারের বিষয়টা উল্লেখ্য, 71 খুবই উল্লেখ্য, জামাতের ঘাড়ে সওয়ারের বিএনপি কে ঠেকানো, এটাও উল্লেখযোগ্য ঘটনা। আমাদের যে যুব সমাজের যারা একটা বিপ্লব করলো, তারা মবে পরিণত হলো, এটা একটা বড় ঘটনা। ভাষার ব্যবহারের কথা বলেছে, সর্বোপরি আরেকটা কথা বলেছে, যারা যুক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের বলে গুপ্তদেরকে প্রোভাইড করা হয়েছে। সবকিছু মিলে মাহফুজের পোস্টটাকে আমি সিগনিফিকেন্ট হিসেবে দেখি, এবং যেটা ঘটেছে, আমাদের চেতনার অপমৃত্যু কিন্তু ওখানেই ঘটেছে, শুধু আওয়ামী লীগ ফিরে আসেনি। অর্থাৎ একদিকে ফেসিবাদ শাসন ছিল, সেটা থেকে মুক্ত না হয়ে আরো পিছিয়ে গেছে, এবং ডানপন্থার উত্থানে যে স্পন্সরশিপের কথা মাহফুজ বলেছেন, এটা ঠিক কথা। আসিফ নজরুল স্যারের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি, কোন স্টেটমেন্টটাকে গ্রহণ করবো না, আমি মাহফুজেরটাকে গ্রহণ করবো না। সবগুলো ঘটনা মিলে যায়, সবগুলো ঘটনা তৈরি হচ্ছে, কিন্তু আপনি শেষ অংশে যা বললেন, বাংলাদেশের বাস্তবতায় এটি বড় অবাস্তবতা যে শেখ হাসিনা আবার খুব দ্রুতই ফিরবেন, সেটা ফাঁসির মঞ্চে চড়ার জন্য বা রাজনীতি করার জন্য। আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন আসলে দেখি না। আমরা আশা করি যে আমরা জুলাই আবারও আটকে গেছে। এগিয়ে যাওয়া, সেটা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা। আমার মনে হয় আপনার খুব তাড়া তাড়া আছে, যে ঠিক আছে, আপনি তাহলে লিভ নিতে পারেন। আমি এই প্রসঙ্গটা একটু জনাব আবু আলম শহীদ খানের সাথে কন্টিনিউ করতে, জি, আব্দুল্লাহ আল মামুন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।